হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম পুরী। আর দেখো একদম বাসে উঠে আমি ভিডিওটা অন করেছি, তার আগে ভিডিও করার টাইমই পাইনি। আর দেখো আমরা অন্ধকারেই ভিডিও করছি। তারপর মনে হলো আরে ফ্ল্যাশ তো আছে, ফ্ল্যাশ জ্বালাই মোবাইলের। আর আমি আর দিদিভাই এখানে ফোন বসে বসে ভিডিও করছিলাম। আর এখানে আমার আরেকটা দিদি ছিল। আর আমরা বাসে উঠেছিলাম হচ্ছে সন্ধ্যে 6টার দিকে। তারপর সারা রাত বাসে জার্নি করে তারপর পরের দিন সকালবেলা 10টার দিকে আমরা হোটেলে পৌঁছেছিলাম। আর জানো তো, বাসে ওঠার পর থেকে আমি A to Z সব ভিডিও করেছিলাম। কোলাঘাটে গিয়ে সবাই মিলে ওখানে ডিনার করেছিলাম, তারপর সকালবেলা কোথায় নেমেছি, কী খেয়েছি, A to Z সব ভিডিও ছিল। কিন্তু কোনো কারণবশত আমার ফোনের না সব ডিলিট হয়ে গেছে, মানে গ্যালারিরই সব ভিডিও ফটো সব ডিলিট হয়ে গেছে। আর তারপর দিদির কাছে যেইগুলো ভিডিও ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন উড়িষ্যায় পৌঁছে বাস এক জায়গায় থেমেছে, তারপর সেখানে চাটা খেয়ে পাশেই একটা মন্দির ছিল, কোণারক সূর্য মন্দির। দেখো এইখানে ঘুরতে এসেছি। আর এইটা কিন্তু সব পাথরের মানে হাতের কাজ, কিন্তু পাথর কেটে কেটে বানিয়েছে আগেকার দিনের লোক। দেখেছো হাতের কাজগুলো কি সুন্দর, মানে এত সুন্দর করে কীভাবে যে বানাতে পারে এটা দেখে আমি একদম চোখ আমার ধাঁধিয়ে গেছিলো। আর এখানে ঘোরা কমপ্লিট করে আমরা কিন্তু গেছিলাম হোটেলে। আর সেখানে গিয়ে ফ্রেশ হয়েছি, তারপর লাঞ্চ করেছি, রেস্ট নিয়েছি। আর সন্ধেবেলা গেছিলাম সমুদ্রের পাড়ে। আর আমাদের হোটেল থেকে না সমুদ্রটা একদম কাছে। তো সন্ধেবেলা গেছিলাম সমুদ্রের পাড়ে। আর গিয়ে কি বলবো, এত সুন্দর লেগেছে না আমার তো আর আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, ওখানেই সারা রাত কাটিয়ে দিই। এত সুন্দর, মানে বলে বোঝানোর মতন না। ওখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যায় আমার। আর সমুদ্রটা দেখো এত সুন্দর লাগছিল, কি বলবো। মানে সন্ধেবেলা আর সকালবেলা কিন্তু সমুদ্রটা দেখতে একটু আলাদাই সুন্দর লাগে। আসলে দুপুরবেলা বা অন্য টাইমে তো অনেকেই নামে, লোকজন থাকে, এর জন্য হয়তো ভালো লাগে না। আর সন্ধেবেলা বা রাত্রেবেলা ভোরবেলার দিকে একদম সমুদ্রটা ফাঁকা থাকে, দেখতে খুব দারুণ লাগে। আর জানো, সবাই মিলে আমরা সমুদ্রের পাড়ে একটু বসেছি, আর একটু পরে এত বড় একটা ঢেউ এসে আমাদের সবাইকে ভিজিয়ে দিয়েছে জানো। আর আমরা তো পুরো ভিজে গেছি। আর এই কারণে কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি, সবাই হোটেলে চলে এসেছি, কারণ সবার নইলে ঠান্ডা লেগে যেত। আর তারপর আমি হোটেলে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো এই ফার্স্ট পার্টটা? তো নেক্সট পার্টগুলো কিন্তু আরও অনেক ভালো হতে চলেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টগুলোতে। বাই বাই।